আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমার জন্য একটা খুব আনন্দদায়ক দিন। আজকে সারাদিনটা খুব ভালো গেল। তো এটার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ আপনাদের সাথে শেয়ার করতেছি। এই মসজিদের আজকে আপনাদের সাথে মসজিদটাকে দেখাবো। এই মসজিদের অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। এটা বাঙালিদের অ্যাচিভমেন্ট। এই এলাকাটা লিটল বাংলাদেশ বলা হয়। আর এখানে হাজারো হাজারো বাঙালিরা থাকে, অনেক বয়স্ক, অনেক ইয়াং, অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, রেগুলার দিয়ে ভরা। এখানে আমাদের এখানে পাশেই গেলে বাঙালিদের দোকান দিয়েও ভরা। তো সেখান থেকে এটা একটা বাঙালিদের জন্য, মুসলমানদের জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট যে একটা ইসলামিক সেন্টার। ওইটারই আজকে আপনাদেরকে একটা ট্যুর করাবো, সাথেই থাকুন। আর নাজমুল ভাইকে অনেক ধন্যবাদ আমাকে এই মসজিদটা। এই হচ্ছে সোনার বাংলা, এর পাশেই। Alhamdulillah, you? Good, good. You want to say something about the Islamic Center? Where are you going? Okay. Yeah, sure. So Los Angeles Islamic Center, এটা এখন আমার নাজমুল ভাই কিছু বলবে। থ্যাংক ইউ স্যার, জাজাকাল্লাহ খায়। বলেন, সূর্যটা উল্টা দিকে, তবু একটু বলেন যে এই ইসলামিক সেন্টার আর আমরা যেটা নতুন করতেছি, আপনি আমাকে একটু বলছেন, তবু যদি আবার বলেন তাহলে আমার এডিট করতে সুবিধা হবে। আসসালামু আলাইকুম। আমরা একটু আগেই প্রেস কনফারেন্স করলাম আমাদের লস অ্যাঞ্জেলস ইসলামিক সেন্টারের জন্য যে নতুন প্রপার্টিটা কেনা হয়েছে, সেটা $1.3 মিলিয়ন। তো আল্লাহর অশেষ রহমতে এই কোরিয়া টাউনের মধ্যে এরকম একটা প্রপার্টি পাওয়া, এটা আসলে একটা বড় অর্জন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, এবং ওনার কারণেই আমরা হয়তো প্রপার্টিটা পেয়েছি। তো এখন আমি সবাইকে অনুরোধ করব, আমাদের 30শে জুনের যে প্রোগ্রামটা, যে ফান্ড রেজিং ডিনার, সেখানে সবাই যেন আসেন এবং আমাদেরকে সহযোগিতা করেন বিভিন্নভাবে। তাহলে একদিন এখানে এই 3rd স্ট্রিটের উপরে হয়তো আমরা থাকবো না, কিন্তু এই গম্বুজ দিয়ে যে মসজিদটা এখানে দাঁড়ায় থাকবে, সেটা আমাদেরকে স্মরণ করবে। আমাদের এই 3rd স্ট্রিটের যারা আমাদের মুসলিম ভাই বোনেরা আছেন, সবার কথা মনে করবে। তাই আমি খুবই অনুগ্রহ করে অনুরোধ করব যেন আপনারা সবাই সেদিন পার্টিসিপেট করেন এবং আমাদের সাথে অংশীদার হন। ধন্যবাদ। আর ফান্ড রেজিংটা হবে কোথায় ভাইয়া? এটা হবে সেরানো আর উইলশেয়ারে আপনার 5th ফ্লোরে আর কি। এটা কি অ্যাড্রেসটা দেয় নাই? আচ্ছা, ঠিক আছে। ওই ফ্লায়ারে আছে অ্যাড্রেস। তো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে জানাবো। ঠিক আছে, আমি ওইটা একটু ফলো করব। আর এখানকার অ্যাড্রেস হচ্ছে 309 সায়নার। এখানে কিন্তু ফান্ড রেজিং হবে না, এটা আমাদের ইসলামিক সেন্টার। তো উনি যেটা বললো এখন আমাদের আর কি, আর নতুন প্রপার্টিটা এটার পেছনেই, জাস্ট আমরা ওয়ালটা ভাঙলেই এটা বড় হয়ে যাবে একটা ব্লক টোটালি। আল্লাহ আপনাকে বাঁচায় রাখুক। আমাকে ডাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার অন্তরস্থল থাকে, মানে আমি খুব খুশি। আর আজকে যে আমি আসতে পারছি সানডেতে, আমি খুব 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 নিজেকে ভাগ্যবান মনে করছি। এটার প্রতিটা জিনিসে আল্লাহ তাআলা দেখছেন এবং উনি এটার হিসাব রাখবেন। আলহামদুলিল্লাহ। এখন আপনার যে আজকে পার্টিসিপেশন, এটাও একটা বড় পাওয়া আমাদের জন্য। ধন্যবাদ। এটাই হচ্ছে আমাদের সেই মসজিদ। চলেন, আল্লাহর অশেষ কৃপা, মসজিদটা দেখুন কি সুন্দর দাঁড়িয়ে আছে। এই মসজিদ আরো বেড়ে যাচ্ছে, বড় হচ্ছে। আমার সাথে আমাদের লস অ্যাঞ্জেলেসের ভীষণ জনপ্রিয় মানুষ নাজমুল ভাই, আর আমার তো আত্মার মানুষ, কারণ উনি আমাকে সবসময় স্মরণ করে আর আমাকে খুবই গুরুত্ব দেয়। তো ওনার গুরুত্বে আল্লাহর অশেষ কৃপা এর মধ্যে লেখা আছে। সেই জন্য আমিও খুব নিজেকে ভাগ্যবান মনে করছি যে আজকে আসতে পারছি। তো এটা হচ্ছে আমাদের পুরানা মসজিদ, যেটা আপনারা লস অ্যাঞ্জেলেসে যারা থাকে তারা চেনে। এখানে বিশাল করে রোজার মাসে হয়, তবলিগ জামাতের লোকরা বোধহয় আসে, এখানে জুতা রাখে। আমরা নতুন করে আসলে এখানে যে ফ্লোরটা, ইভেন গাড়ির যে মহিলাদের ওই রোজার সময় ইফতারের ব্যবস্থা থাকে, ওনারা বসতে পারে সেখানে। আপনার এটা একটা বাথরুমের মধ্যেও অনেক কিছু করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে। এখানে ফ্লোরটা চেঞ্জ করা হয়েছে, অজুর এরিয়াটা আমরা মাশাআল্লাহ দেখুন কি সুন্দর উজুর আমরা রিমডেল করছি। এবং মসজিদের মসজিদের এবং ভিতরেও আপনার কার্পেটটা আমরা চেঞ্জ করছি। মাশাআল্লাহ।
ইনশাল্লাহ আমাদের আশা আছে এগুলো সব ডেমোলিশ করে আমরা এখানে 16,000 স্কোয়ার ফিট আছে, এই 12,000 স্কোয়ার ফিটের মধ্যে আমরা একটা কমপ্লেক্স করব যেখানে সব ধরনের সুযোগ সুবিধা থাকবে। মহিলাদের প্রেয়ার হল থাকবে, পুরুষদের থাকবে, এবং এর পাশাপাশি আমরা চেষ্টা করব রেসিডেন্সিয়াল কিছু করার উপরে, মানে আন্ডারগ্রাউন্ড পার্কিং, এগুলো সময় লাগবে, সময়ের ব্যাপার। আর আন্ডারগ্রাউন্ড পার্কিং এ 150-200 গাড়ি রাখার ব্যবস্থা থাকবে, 2 স্টোরি আন্ডারগ্রাউন্ড পার্কিং থাকবে। থ্যাংক ইউ ভাইয়া। এবং ডোনেশনের জন্য আমরা এই সিস্টেমটা সেট করছি যে যে কেউ এখানে আপনার ক্রেডিট কার্ড, ইভেন জেল বিভিন্ন মাধ্যমে এখানে ডোনেট করতে পারবে। সুবহানাল্লাহ। আর এটা এই কার্পেটটা অ্যাকচুয়ালি নতুন, এটা সুবহানাল্লাহ, এটা এরকম ছিল না, সংযোজন না, এটা ছিল না। দীর্ঘদিন কার্পেটটা পরিত্যক্ত কার্পেট ছিল, সেটা চেঞ্জ হয়েছে, এবং এখানে আপনার ফ্রন্টেও কিছু কাজ হয়েছে। মাশাআল্লাহ, এটা তো খুব আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর লাগছে ভাইয়া। আমি আগেও আসছি। এটা কবে করছেন আপনারা? এটা অলমোস্ট মাস 6 হয় মনে হয়। মাস 6, কার্পেট কি 6 মাস হয়? এক বছর হয়ে গেছে। বাস, উনি আমাদের মালিক ভাই। হ্যাঁ, মালিক ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? 6 দিনে আমাদের এই মসজিদের রক্ষণাবেক্ষণ করে। সুবহানাল্লাহ, 6 দিন না 7 দিন? একদিন ছুটি? একদিন ছুটি। ও মাশাআল্লাহ, সোমবার দিন ছুটি আছে। এটাও আপনার টাইমিং এটা আমরা এখানে সেট করছি যে ওয়াক্ত মসজিদের কখন নামাজ হবে। এই যে বাইরে আছে এইগুলো সব রং করছে আগে। বাহ, হ্যাঁ হ্যাঁ, আমি দেখতেছি। অফিস আদালত বানাইছে আগে, অফিস আদালত। উনি বারবার আমাকে অনেকবার বলছে আসেন আসেন। স্টোর রুম বানাইছে এরা, হ্যাঁ, এখানে আগে ছিল না। হ্যাঁ, ভিতরে হ্যাঁ স্টোর রুম আছে। আর উপরে আপনার উপর পুরো কার্পেট আছে। হ্যাঁ, মহিলাদের ব্যবস্থা আছে। আপনি দেখেন, চলেন, নিশ্চয়ই যাব। হ্যাঁ, চল। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ মফিজ ভাই, থ্যাংক ইউ। মাশাআল্লাহ, উন্নত ছিল না। এই যেমন যেগুলি সিঁড়ি, এগুলি সব সিঁড়িগুলা আপনি এখানে মহিলাদের প্রেয়ার এরিয়া, ওমেন প্রেয়ার রুম। হ্যাঁ, এটা কি মহিলার শুধু জুম্মার দিন পড়ে না প্রত্যেক দিন? না, প্রত্যেক ওয়াক্তে করতে পারে। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। মহিলাদের ওইটাও মহিলা। মাশাআল্লাহ, এখানে অনেক মহিলা। এখানে হ্যাঁ 2টা আছে আপনার। এটাও প্রেয়ার রে বাবা, আপনার প্রতি জুমাতে প্রায় 500-600 লোক, 2টা জামাত হয়। 2টা জামাত। এই যে আসলেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। এর মধ্যে লেডিস নামাজ পড়া, এই যে মাদ্রাসা হয় সপ্তাহে 2 দিন। মাশাআল্লাহ, কি কি বারে ভাইয়া মেয়েদের মাদ্রাসাটা কবে কবে? ক্লাসটা হয় স্যাটারডে সানডেতে। স্যাটারডে সানডে? স্যাটারডে সানডে। বাচ্চাদেরও ক্লাস হয়। হ্যাঁ, একসাথে হয়। নিচে বাচ্চাদের হয় আর উপরে অ্যাডাল্টদের হয়। না, আর তো থ্যাংক ইউ নাজমুল ভাইয়া, জাযাকাল্লাহ খায়র। ও বিশাল, আলহামদুলিল্লাহ। ও মাই গড, এখানে শুধু মহিলারা? না, এখানে পুরুষদের। মহিলাদের জন্য ওই 2টা রুম যথেষ্ট মনে হয়। এখানেও আছে। মাশাআল্লাহ, এই তো বিশাল হয়ে গেছে, আর এটা আরো বিশাল থেকে আরো বিশাল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ফর শোয়িং মি ভাইয়া। এদিকে টিভি আছে সব রুমে এখানে। ওরে বাবা, মাশাআল্লাহ, আমি অনেকদিন পর আসলাম তো। নাজমুল ভাই সব সময় আমাকে বলে, কিন্তু আমি আসা হয়নি। হ্যাঁ, তারপর আপনার এই যে এয়ার কন্ডিশন, তারপর আপনার ক্যামেরা আছে। মাশাআল্লাহ, সব করছে। অনেক কাজ হইছে নাজমুল ভাই, রাইট? আপনাদের দোয়ায়। হ্যাঁ, সাইনবোর্ডটা কি করছে? আলহামদুলিল্লাহ। ওরে বাবা, লাইটিং এর ইয়ে দিছে রাতে, যেটা আগে ওইটা অন্ধকার থাকতো আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে। 99টা না 100টা? এরকম না, এ এন আলি বা তা আছে অ্যালফাবেট। আল্লাহু আকবার। এটা ক্লাস হয় তো বাচ্চাদের ক্লাসে। খুব সুন্দর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে বাঁচায় রাখুক ভাইয়া, দোয়া করেন আমার জন্য। আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, এটাতে একদিন আসছিলাম, ওই যে আপনি নিয়ে আসছিলেন কিসের জন্য? ও কার্পেটও চেঞ্জ করছে? কার্পেটটা
এটা হচ্ছে ওনাদের অফিস, এটাও ইম্পর্টেন্ট, কারণ যে কোনো একটা মানে যে কোনো একটা নন প্রফিটেবল অর্গানাইজেশনের একটা অফিস তো থাকতেই হবে অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, তো এইটাই বলা যায়। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর ক্লিন কার। পানি খাবেন? পাপ হবে? আপনি একটা নেন, আপনি ছোটটা নেন। আল্লাহ, পিপাসা লাগেনি, তবু একটু করার জন্য নিলাম। এখানে সেল, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভাই। ওটা ওই যে মাইক অফিস রুম, হ্যাঁ অফিস রুমটা দেখছি, এটা বোর্ড আপনি বিভিন্ন রকম আচ্ছা মাশাআল্লাহ। এটা স্টোরেজ আপনার জিনিসপত্র, দেখেন মাশাআল্লাহ। ওকে ওকে, অনেক স্পেস ভিতরে। শুক্রবার দিন আমরা ই করে সামনে কফি দেন? কফি দেই, কফি গুলি দেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ কৃপা। থ্যাংক ইউ। তার মানে আপনি যদি যে কোনো কিছুতে যে আল্লাহর পথে যদি আপনি একটা দিন, একটা মুহূর্ত যদি আপনি যদি ইনভেস্ট করেন, তাহলে আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য জায়গা রাখবেন। সুবহানাল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া, জাযাকাল্লাহ খাইর। আজকে আমাদের এই মুসলমান কান্ট্রিগুলোতে যে দুরবস্থা, আমাদের যে মুসলিম উম্মাহ, আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আমার যদি একটা ভাইয়ের বা ভাই বোনের কাটা যায় হাতে যে কোনো মানে অংশে, অর্গানে, তাহলে আমার ভাবতে হবে যে আমারও কাটা গেছে সেখানে। তো এই বিশ্বাস রাখলে আমরা আগাইতে পারবো আর কি, আমাদের ইউনিটি বাড়বে, আমরা সবাই এক হইতে পারবো। আচ্ছা, আপনি তখন ভীষণ ব্যস্ত।